হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে লাউ শাক রান্না করে দেখাবো। এই যে আমি কুটে পানির মধ্যে ভিজিয়ে রাখছি লাউ শাকগুলো, কারণ লাউ শাকে অনেক বালি থাকে, এর জন্য ভিজিয়ে রাখলে বালিগুলো পানিতে ভিজে নিচে নেমে যায়। এর জন্য আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে আমার লাউ শাক ধুয়ে পরিষ্কার করে নিছি, আর সাথে ছোট ছোট দুইটা আলু কুচি করে নিছি। এখন এগুলো একসাথে সিদ্ধ দিব। রাইস কুকারে আমি শাকগুলো সিদ্ধ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আলম কাঁচামরিচ, এখন দিব সাথে লবণ সিদ্ধ করার জন্য। সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমি এখন শাকের সাথে সবগুলো একসাথে মিশিয়ে নেব, তারপরে সিদ্ধ দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে পানিটা ঝরায় থেতো করে নিব। আমার শাকগুলোর পানি ঝরানো হয়ে গেছে, এখন শাক আর ডাটা আলাদা করে নিব। সবগুলো একসাথে থেতা করলে ছোবা ছোবা হয়ে যাবে, এই আর ডাটার আঁশগুলো বের হয়ে যাবে। এর জন্য আমি ডাটাগুলো যাতে আলাদা থাকে আর আঁশ না বের হয়, এর জন্য আমি আলাদা করে নেব। এভাবে সবগুলো আলাদা করে নেব। আমি শাকগুলো ডাল ঘুটনি দিয়ে থেতো করে নিব। এই যে আমার শাকগুলো থেতো করা হয়ে গেছে, এখন ডাটাগুলো একসাথে নিয়ে নিব, যেগুলো আমি আলাদা করে রাখছিলাম। এখন শাকটা বাগার দিব, চলেন তাহলে বাগার দিই। রাইস কুকারে আমি দিয়ে দিলাম তেল। আমি শাকটা বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিছি সাদা তেল। এখন দিয়ে দিব থেতো করা রসুন। রসুনটা আগে অল্প ভেজে নিব, ভালো করে ভাজবো রসুনটা। তেলের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প পেঁয়াজ সাথে ভাজার জন্য। এই পেঁয়াজগুলো আমি রসুনের সাথে ভাজবো। পেঁয়াজটা একটু হালকা লালচা করব, মানে বাদামি রং করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শাকগুলো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নেব শাকটা। শাকটা একটু হবে, পানিটা শুকাবে, মশলাটা রসুনের জাজটা ভিতরে ঢুকবে। এই যে আমার শাকটা হয়ে গেছে, এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিব। এই যে আমার শাকটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। পারফেক্ট লবণ, পারফেক্ট স্বাদ। আপনাদের যদি ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই এইভাবে ঘরে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। না ভালো লাগলে ও বলবেন, ভালো লাগলেও বলবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।